পয়লা আগস্ট থেকে কিন্তু ভোটার কার্ড সংশোধন হওয়ার কাজ চালু হয়ে গেছে। ইতিমধ্যেই বড় একটি আপডেট উঠে এসেছে, যেটা সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছে বিহারের যে ভোটার লিস্ট থেকে মানুষদের নামগুলো বাদ গেছে, তারা মৃত্যুতে হোক বা অন্য কোনো জায়গায় চলে গেছে বা অন্য কোনো দেশে চলে গেছে বা যে কোনো কারণে যে লিস্ট থেকে নামগুলো বাদ করা হয়েছে, সেই লিস্ট থেকে নামগুলো কী কারণে বাদ করা হয়েছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনারের কাছে জানতে চেয়েছে। এই নিয়ে বড় একটি আপডেট উঠে এসেছে এবং কী নিউজ উঠে এসেছে সেটা কিন্তু আমরা জেনে নেব। কোন 65 লক্ষের নাম বাদ গেল খসড়া ভোটার তালিকা থেকে, দায়ের হলো নতুন মামলা। কমিশনারের থেকে জানতে চাইল সুপ্রিম কোর্ট। গত 1 আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এই খসড়া তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। মামলাকারীর দাবি, কোন 65 লক্ষের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে তা দেওয়া হয়নি। এটা কিন্তু বলা আছে। তারপরে বলা হয়েছে বিহারের খসড়া ভোটার তালিকা থেকে কোন 65 লক্ষের নাম বাদ পড়েছে তা নিয়ে বিস্তারিত চেয়ে মামলা দায়ের সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতের 3 বিচারপতির বেঞ্চ এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনারের জবাব তলব করেছে। দেখতে পাচ্ছেন মামলাকারীর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে সওয়াল করেন। খসড়া তালিকা সম্পর্কে বলেছেন 65 লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু সেই 65 লক্ষের নাম কোন তালিকায় দেওয়া হয়নি, কোনো তালিকায় দেওয়া হয়নি। সেখানে বলা হয়েছে 32 লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত্রে চলে গিয়েছেন, কিন্তু এই বিষয়ে অন্য কোনো বিবরণ দেওয়া হয়নি। এই 65 লক্ষ কারা স্থায়ীভাবে অন্যত্রে চলে গিয়েছে, কারা মৃত, এই তথ্য তাদের প্রকাশ করা উচিত। বিচারপতি কান্ত জানান, নিয়ম অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা কমিশনারে। দেখতে পাচ্ছেন তারপরে লেখা আছে, অন্যদিকে কমিশন জানায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেই তথ্য দেওয়া হয়েছে, তবে তারা দেখতে পারবে। এই কথা শুনে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সংক্রান্ত বিষয়ে কমিশনারের ব্যাখ্যা আদালতে জমা করা হয়েছে, তবে কোন কোন রাজনৈতিক দলকে এই তথ্য দেওয়া হয়েছে তা আদালতে জানানোর জন্য কমিশনারকে নির্দেশ দেন বিচারপতি কান্ত। আগামী 12 আগস্ট এই মামলা পরবর্তী শুনানি রয়েছে। কমিশনারকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট।